নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। পবিত্র ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গ ফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দর ঘোষণা করেন। একই সঙ্গে চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে দেশজুড়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ বিতরণের বিশেষ উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী জানান, এবছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গ ফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গ ফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গ ফুট ২৫ থেকে ৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গ ফুটে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের মাধ্যমিক স্তরের ইতিহাস ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে এই পরিমার্জন করা হচ্ছে। এতে প্রথমবারের মতো বিশদভাবে যুক্ত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯০ পরবর্তী রাজনৈতিক ভূমিকা। বিশেষ করে আপোষহীন নেত্রী হিসেবে তার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস শিক্ষার্থীরা বইয়ে পড়তে পারবে। নতুন ধারাবাহিকতায় পাঠ্য বইয়ে স্থান পাচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট। কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের ওপর হামলা চালানোর জেরে সৌদি পাল্টা হামলা করে। এর মাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা। তবে সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয়ে টেবিলের ৮ম স্থান থেকে এক লাফে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। এর আগে বাংলাদেশ পয়েন্ট টেবিলে ছিল ৮ম স্থানে, যেখানে তাদের পয়েন্ট শতাংশ ছিল ১৬.৬৭। পাকিস্তানকে হারানোর পর ৩ ম্যাচে টাইগারদের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪.৪৪ এতে তারা উঠে এসেছে ৬ পেছনে ফেলেছে পাকিস্তানকে। এই হারের পর পাকিস্তান নেমে গেছে ৭ম স্থানে। ৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এদিন সকাল ১০টা থেকে এই সম্মেলন শুরু হবে। দিনব্যাপী এই আয়োজনে সারা দেশের শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক ও স্বাধীন চলচ্চিত্র কর্মীরা অংশ নেবেন। সম্মেলনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পলিসি, তথ্য ও সংস্কৃতি বিষয়ক ডাক্তার জাহিদ উর রহমান। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।